সিনেটে ব্যয় বাজেট বিল পাশে ব্যর্থ হয় ৬ বছরেরও বেশি সময় পর আবারও শাটডাউনে পড়েছে যুক্তরাষ্ট্র। এতে করে অনির্দিষ্টকালের জন্য অচল হয়ে পড়েছে ট্রাম্প প্রশাসন। বহু সরকারি কর্মী বেতন ছাড়াই ছুটিতে যাবেন। অর্থের অভাবে স্থগিত হয়ে যাচ্ছে বেশিরভাগ সরকারি সেবা কার্যক্রম। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, ওয়াশিংটন ডিসির স্থানীয় সময় মধ্যরাত থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে এই শাটডাউন। তবে জরুরি পরিষেবা চালু থাকবে। রিপাবলিকান নিয়ন্ত্রিত সিনেটে ব্যয় বাজেট পাশ না হওয়ায় দেশজুড়ে এই অচল অবস্থা তৈরি হয়েছে। আরও জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। স্বাস্থ্যসেবা তহবিল নিয়ে দ্বন্দ্বের জেরে মার্কিন পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে আটকে গেছে ফেডারেল সরকারের ব্যয় সংক্রান্ত বিল। ক্ষমতাসীন রিপাবলিকান দলের বেশিরভাগ সদস্যের সম্মতি না থাকায় বাজেট পাশে ব্যর্থ হয়েছে ট্রাম্প প্রশাসন। ফলে বুধবার রাত 12টার পর থেকেই অচল হয়ে পড়বে ফেডারেল সরকার। কংগ্রেস ও হোয়াইট হাউস সমাধানে পৌঁছাতে না পারলে চলমান শাটডাউন আরও দীর্ঘস্থায়ী হতে পারে। ওয়াশিংটন থেকে এএফপি জানিয়েছে, 100 সদস্যের সিনেটে সরকারি তহবিল পাশের জন্য 60 ভোট প্রয়োজন, যা রিপাবলিকানদের ভোটের চেয়ে 7টি বেশি। রিপাবলিকানরা চেয়েছিল বর্তমান তহবিলের মেয়াদ নভেম্বর পর্যন্ত বাড়াতে। পরবর্তী সময়ে দীর্ঘমেয়াদী বাজেট আলোচনার উপর জোর দেন তারা। কিন্তু ডেমোক্রেটরা চেয়েছে স্বাস্থ্যসেবার জন্য $100 বিলিয়ন পুনরায় বরাদ্দ করা হোক, বিশেষ করে ওবামা কেয়ার স্বাস্থ্য বীমা প্রোগ্রামের জন্য। অন্যদিকে ট্রাম্প প্রশাসন সেগুলো বন্ধ করতে আগ্রহী। মধ্যরাতের সময়সীমার আগে হাউস প্রস্তাবিত 7 সপ্তাহের স্বল্পকালীন তহবিলের বিরুদ্ধে প্রায় সব সিনেট ডেমোক্রেট সদস্য ভোট দেন। এতে শাটডাউনের কবলে পড়ে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশটি। তবে শাটডাউন কতদিন ধরে চলবে তা এখনও স্পষ্ট নয়। এই শাটডাউনের কারণে কয়েক লাখ ফেডারেল কর্মী ছুটিতে যেতে বাধ্য হবেন। অনেককে বেতন ছাড়াই কাজ করতে হবে। তবে ডাকসেবা, সামরিক বাহিনী আর খাদ্য ভাতা কর্মসূচি চালু থাকবে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শাটডাউনের দায় চাপিয়েছেন ডেমোক্রেটদের ওপর। সতর্ক করেছেন, শাটডাউনের সময় সরকারি চাকরিতে কাটছাঁট করে বিরোধী দলের সমর্থকদের শাস্তি দেওয়া হবে। আমরা অনেক কর্মী ছাঁটাই করব, এতে তাদের অনেক ক্ষতি হবে। তবে এসব কর্মী সবাই অবশ্যই ডেমোক্র্যাট হবে। অন্যদিকে ডেমোক্রেটরা এর দায় চাপাচ্ছেন রিপাবলিকানদের উপরে। তাদের অভিযোগ, স্বাস্থ্যসেবা খাতে বরাদ্দ না বাড়িয়ে সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করছেন ট্রাম্প ও তার দল। রিপাবলিকানরা স্বাস্থ্যসেবার সমাধান না করে যুক্তরাষ্ট্রকে শাটডাউনের দিকে ঠেলে দিচ্ছেন। এর আগে 2018 সালে যুক্তরাষ্ট্রে টানা 35 দিন শাটডাউনের কবলে পড়ে যুক্তরাষ্ট্র। আসিফুর রহমান সাগর, ATN বাংলা।